আমার রাধা রানী বসে কাঁদে, আমার রাধা রানী বসে কাঁদে, ওই কৃষ্ণ রূপ দর্শন করে রাধা রানী বসে কাঁদে, ওই কৃষ্ণ রূপ কৃষ্ণ রূপ দর্শন করে রাধা রানী আমার বসে কাঁদে, আপনার কর। দুটো হাত রাখিয়া কপালে মহাযোগী যোগিনীর পারা, রাধার দুটি নয়নে বহিছে সঘনে, ও রাধার দুটি নয়নে বহিছে সঘনে, যেন শ্রাবণ মাসের ধারা, শ্রাবণ মাসের ধারা, রাধার নয়ন ধারা বিরাম নাই রে, রাধা নয়ন ধারা বিরাম নাই রে, দুটি নয়ন জলে বসে কাঁদে, হেন কালে তথা আইল ললিতা বিশাখা লইয়া সাথে, এবার দেখিবি নদিনী উঠিল অমনি, রাই ধনী আমার রাই ধনী আমার দেখিবি নদিনী উঠিল অমনি, যত নেব সালো কাছে, আজ যতন করে বসিতে দিল, আজ যতন করে বসিতে দিল, আজ ভক্ত ঘরে এসেছে বলে যতন করে বসিতে দিল, আজ ভক্ত ঘরে ভক্ত ঘরে এসেছে বলে, আজ আমার জনম ধন্য হলো, আজ ভক্ত ঘরে এসেছে বলে, ওরে ললিতা রে আজ আমার জনম ধন্য, এই রাতের বেলায় কৃষ্ণ ভক্ত দর্শন হলো, সখী রে সবাই তো ঘরে ফিরে গেছে, আমার ভাবনা কেউ হবে না। ভক্তমণ্ডলী, ভক্তকে কখনো চেনা যায় না, ভক্তকে কখনো বোঝা যায় না। যারা ভগবানের ভক্ত হয় তাদের সারাটা জন্ম কাঁদতে হয়। আপনারা দেখুন না, যারা ভক্ত তারা কখনো সুখী নয়, তারা তাদের গাড়ি নেই, বাড়ি নেই, জমি নেই, গাছের তলায় থাকে, কিন্তু অন্তরে সুখ আছে। প্রভু, আমার গাড়ি বাড়ি কিছু নেই, কিন্তু তোমার গুণকীর্তন গাইতে পারছি। ভক্ত যদি জীবন শেষ হয়ে যায় তবু গোবিন্দ ভজন কখনো ছাড়ে না।
জানেন বাবা মায়েরা, অবন্তী নগরে সেই বছরে অনাবৃষ্টির কারণে চাষ হয়নি। এক দারিদ্র ব্রাহ্মণ, স্ত্রী আছে, 4টে ছেলে আছে, যতক্ষণ ভিক্ষা করেন ততক্ষণ সংসার চলে। 7 দিন ভিক্ষা পাইনি, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বাড়িতে ফিরছেন, 2 চোখে জল, হাঁটতে পারে না। 4টে ছেলে কতদিন যে না খেয়ে আছে, নিজের কতদিন না খেয়ে আছে সে নিজে বলতে পারে না, হাঁটতে পারে না, দুর্বল, শুধু হাতে বাড়ি ফিরছেন। পথে একটা বিধবা ভিখারির সঙ্গে দেখা। যে যেমন ব্যক্তি তার তেমন বন্ধু হয় গো। ভিখারিনী বলছেন, ও বাবা তুই ভিক্ষা পেয়েছিস? ব্রাহ্মণ বলে উঠলেন, মাগো 7টা দিন ঘরে ঘরে ঘুরেছি, কেউ আমাকে ভিক্ষা দেয়নি মা, আমি শুধু হাতে ঘরে ফিরে যাচ্ছি। আমার 4টে ছেলে না খেয়ে আছে, আমি কি করে তাদের কাছে দাঁড়াবো? আমি বাবা হয়েছি কিন্তু তাদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারি না। বিধবা ভিখারিনী বলছেন, খোকা আমি ভিক্ষা করে করে এই দেখ কটা পয়সা জমিয়েছি, এই পয়সাগুলো নিয়ে গিয়ে বাজার থেকে কিছু কিনে তোর ছেলে মেয়েকে খাওয়া। ও বুড়িমা তুমি কি খাবে? ওরে আমার বয়স হয়েছে, আজ বলতে কাল আমার মৃত্যু ঘন্টা বেজে যাবে, কিন্তু তোর ছোট ছোট 4টে ছেলে, তাদের তুই খাওয়া। ব্রাহ্মণ ছুটে গিয়ে 2টো পায়ে ধরেছে, ওরে তুই যে ব্রাহ্মণ, আমি জাতিতে ছোট, মাগো তুমি জাতিতে ছোট হলে হবে কি, তোমার ভিতরে জ্ঞানের প্রদীপ আছে মা, তাই ব্রাহ্মণ হয়ে তোমার পায়ে কোটি কোটি প্রণাম জানাই। ভিখারি ব্রাহ্মণ কটা পয়সা নিয়ে মুদির দোকানে এলো। দোকানদার এই পয়সার মতো কিছু চাল দাও, কিছু ডাল দাও, আর একটু লবণ দাও। আস্তে 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 দোকানি চাল মাপলো, ডাল মেপে দিল, কিন্তু লবণ যা মাপছে সেই দিকে ব্রাহ্মণ লক্ষ্য রেখেছেন। দোকানি যখন লবণ মাপতে গেছেন, লবণের ভিতরে একটা শালগ্রাম শিলা আছে। যে শালগ্রাম শিলা আমরা বিষ্ণু শিলা বলি, আমরা সবাই নারায়ণ শিলা বলি। যে শালগ্রাম শিলা সনাতন ধর্মের মানুষ পূজা করে, সেই শালগ্রাম শিলা ব্রাহ্মণ দেখতে পেয়েছেন। কথায় আছে না, জহরি জহর চেনে, সরে চেনে কচু। যে জহরি সে আসল স্বর্ণ চিনতে পারেন। তাই ব্রাহ্মণ চিনতে পেরেছেন লবণের মধ্যে স্বয়ং ভগবানের শিলা আছেন। তখন বলছে, বাবা দোকানদার, বাবা দোকানদার, তোমার চাল দিতে হবে না, ডাল দিতে হবে না, লবণ দিতে হবে না, তোমার ওই লবণের ভিতরে যে পাথরটা আছে আমার দাও। দোকানি বলছে, তোমার ছেলেগুলো কতদিন কিছু খায়নি, ওরা না খেয়ে মরে যাবে, মরুক ওরা মরুক, তবু তুমি আমার এই পাথরটা দাও বাবা। দোকানদার চিনতে পারল না, ওই পাথর জ্ঞানে ভগবানের পাথরটা ব্রাহ্মণের হাতে দিয়ে দিল। ব্রাহ্মণ পাথরটা নিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে বুকে করে নিয়ে বলেন, ও হে নারায়ণ, ও হে নারায়ণ,
ওহে দয়াল হরি তুমি কেন লবণের বস্তায় ছিলে তোমার কি লবণের জ্বালা গায়ে লাগলো না মানুষের গায়ে যদি লবণ লাগে সেই জায়গাটা জ্বালা করে ও ভগবান তুমি কতদিন লবণের বস্তায় ছিলে আমি জানি না চলো আমার পর্ণ কুঠিরে ভগবানের পাথরটা জলেতে ধুয়ে নিয়ে বুকে করে আনছেন চারটে ছেলে ক্ষুধার জ্বালায় বাবা ও গো আমার খেতে আমি ক্ষুধার জ্বালা ক্ষুধার জ্বালা সইতে নারি দিন ভোরের মধ্যে একবার যদি অন্ন না খাই বাঙালিরা মরে যায় আর ব্রাহ্মণের চারটে ছেলে ছোট ছেলের বয়স 3 বছর তার আগের তার 5 বছর তার আগের 7 বছর তার আগের 9 বছরের মোট চারটে ছেলে 7টা দিন না খেয়ে আছে শুধু এক গ্লাস করে জল খায় আর রাস্তার দিকে তাকিয়ে থাকেন বাবা কখন আসবে খাবেন কিন্তু বাবা বুকের মধ্যে কি আনছেন ছেলেগুলো ছুটে এসে বাবা খেতে দাও বড্ড ক্ষুধা লেগেছে ওরে খোকা আয় ঠাকুর ঘরে গেছেন ব্রাহ্মণের বিষ্ণু সিংহাসনে পাথরটা রেখে দিয়ে সবার হাতে একটা করে তুলসীর পাতা দিয়েছে আর এক গ্লাস করে জল হাতে দিয়ে বলে তোরা সবাই ভগবানের কাছে কেঁদে কেঁদে এই তুলসী পত্র জল খেয়ে আজকের দিনটা পার করে দে ও গো দয়াময় এই কি তোমার লীলা ও গো দয়াল হরি এই কি তোমার লীলা ছেলেগুলো এক গ্লাস করে জল তুলসীর পাতা খেয়ে ওখানে ঘুমিয়ে পড়েছেন আর ভক্ত ভগবানকে ডাকছেন নারায়ণ হে দয়াময় রাখো রাখো তব পায় নারায়ণ হে দয়াময় রাখো রাখো তব পায় আমি ভজন সাধন না জানি দয়া আমি ভজন সাধন না জানি দয়া আমি এক অভাজ আমি এক অভাজ আমি ভজন সাধন কিছু জানি না আমি ভজন সাধন কিছু জানি না ওই চরণে এই মিনতি ভজন সাধন কিছু জানি না আমার ওই চরণে পাথরের ভিতর থেকে ভগবান ডেকে উঠলেন ব্রাহ্মণ আমি যে লবণের বস্তায় ছিলাম
লবণের বস্তায় রেখে এসো, তা না হলে তোমার সর্বনাশ হবে। প্রভু, আমার যত বড় বিপদ হোক, আমি তোমার ছাড়বো না, আমি তোমার লবণের বস্তায় রাখবো না। সকাল হয়ে গেছে, বড় ছেলে উঠল, মেজ ছেলে উঠল, সেজ ছেলে উঠল, কিন্তু ছোট ছেলে আর উঠল না। ছোট ছেলেটা মারা গেল। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। যারা ভগবানের ভক্ত হয়, তাদের কাঁদিতে 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 জন্ম যায়। ওরে আমার খোকা, ওরে আমার মা কাঁদে পুত্র কোলে গো, ভাইরা কাঁদে ওরে ভাই। তুই ছাড়াই আমাদের দাদা বলে ডাকার কেহ না। সবাই কাঁদে চোখের জলে। কাঁদিস না, কাঁদিস না, একদিন সবার আমাদের যেতে হবে। একদিন সবাই আমাদের যেতে হবে। ওরে কাঁদিস না এমন করে। ব্রাহ্মণ কি করলেন জানেন? নিজের ছেলেকে কাঁধে করে নিল, একটা ভাই কোদাল নিল, একটা ভাই কলসি নিল, আর একটা ভাই বাবার হাত ধরে শ্মশানে গেল। ছোট ছেলেকে সমাধি দিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে ঘরে এলো। ঠাকুর, তুমি আমার ছোট ছেলেটাকে নিয়ে নিলে না প্রভু, তবু কোনো কিছুর বিনিময়ে আমি তোমার চরণ ছাড়বো না। আবার রাতের বেলায় বলে উঠলেন, ব্রাহ্মণ, আমাকে লবণের বস্তায় রেখে এসো, আরো সর্বনাশ হবে। প্রভু, তৃতীয়া থেকে একটু একটু করে বাড়তে বাড়তে পূর্ণিমায় হয়, কিন্তু আছে কত? পূর্ণিমায় আছে কত? 15 আনা। তাহলে আর এক আনা গেল কোথায়? আর এক ভাগ গেল কোথায়? আছে কোথায়? শিবের মাথায় বসে আছে। যে শিবের মাথায় বসে আছে। কে না জানে, কে না জানে, শিবের মাথায় বসে আছে। ওরে কে না জানে, কে না জানে, কে না জানে, শিবের মাথায় বসে আছে। কিন্তু আমি কি দেখলাম জানিস? কত চাঁদ নিয়া দিয়া, কত চাঁদ, কত কত। আস্তে আস্তে স্নান করে যখন উঠবেন, গামছা কি করেন? গামছা মায়েরা শাড়ি কি করেন? এইভাবে করে পাক দেন না? পাক দিলে জলটা কি হয়? চিপ দিলে এক জায়গায় পড়ে না? তেমনি কত চাঁদ, কত চাঁদ, কত চাঁদ, কত চাঁদ একত্রিত করে। কত চাঁদ দেখলাম? 24.5 চাঁদের উদয় রে। ওরে 24.5 চাঁদের উদয় রে। 24.5 চাঁদের উদয় রে। আবার মাথা খারাপ হয়ে গেল। 24.5 আর আছে আছে আছে। আস্তে আস্তে আস্তে। গৌর গৌর বলেন, গৌরের রূপটা কেমন আগে জানুন। কি গো, বাবার কেমন রূপ কে জানাবে?
আপনি পেটে ছিলেন, গর্ভে ছিলেন, আপনার বাবা মারা গেছে, তা বাপটা কেমন কে জানাবে? কার দায়িত্ব? বাবার রূপে জানাবার দায়িত্বটা কার? কে জানায়? আপনি হলেন, আপনি জিজ্ঞাসা করছেন কাকে? মা, আমার বাবা কেমন দেখতে? মা বসে বসে বাপের বর্ণনা করেন। তাহলে গুরু কে হলো? মা। তেমনি ভগবান কেমন, সনাতন ধর্মের মানুষ আমার ভগবান কেমন, এটা কে জানিয়েছেন? বিষ্ণুপ্রিয়া আর রাধা রানী। গৌর কেমন কে জানালো? বিষ্ণুপ্রিয়া। কি বলছে? কত চাঁদ নিয়া নিয়া, কত কত দেখলাম 24.5 চাঁদের উদয় রে, দেখলাম 24.5 চাঁদের উদয় রে, দেখলাম 24.5। কীর্তন আজগবি গল্প নয়, কীর্তনের পদ পড়তে হয়। কত পদ? কটা চাঁদ বলেছি বাবা? চাঁদ বললাম কটা? আপনারা বললেন আকাশের চাঁদ একটা, আর আমি কি দেখলাম? মানে বিষ্ণুপ্রিয়া বলছেন কি দেখলাম? 24.5টা চাঁদ। কোথায় কোথায়? গৌরের চরণের, গৌরের দুটো চরণে 10টা আঙুল আছে, 10টা আঙুলে এক একটা আঙুলের মাথায় একটা করে নখ আছে। এক একটা পূর্ণিমার চাঁদ সবাই এসে গৌরের চরণের একটা করে নখের ভিতরে ঢুকে গেছে। এক একটা নখ এক একটা চাঁদ। তাহলে 10টা চরণে চাঁদ, 10টা হাতে চাঁদ, 10টা নখে 10টা নখ, কত হলো? 20টা। দুটো নয়ন চাঁদ, কত হলো? দশটা চরণে চাঁদ, 10টা হাতের করকমলে, 20টা। দুটো নয়ন চাঁদ, কত হলো? 22টা। একটা হলো বদন চাঁদ, 23। একটা মুখমণ্ডল চাঁদ, 24টা চাঁদ। আর অর্ধেক চাঁদ কোথায়? তিলক দিয়েছেন, তিলকের মধ্যে যে ফোঁটা, ওই তো আধো চন্দ্র উদয় হয়েছে, ওই তো আধো চন্দ্র উদয় হয়েছে, ওই তো আধো চন্দ্র উদয় হয়েছে, ওই তো আধো চন্দ্র উদয় হয়েছে। আমি কি দেখলাম? সুর ধনির তীরে, দেখে মন প্রাণ গেল ভুলে, দেখলাম সুর ধনির তীরে, দেখলাম মন প্রাণ গেল ভুলে, দেখলাম সুর ধনির তীরে, দেখলাম আধো চন্দ্র উদয় হয়েছে। দেখলাম কত চাঁদ নিয়া নিয়া, কত চাঁদ নিয়া নিয়া, নিরমল বিধি বিধি রে, আরে আরে কত চাঁদ নিঙারিয়া, কত চাঁদ নিঙারিয়া, কত চাঁদ নিঙারিয়া, নিরমল বিধি বিধি রে, দেখে নাই দেখে নাই, দেখে নাই দেখে নাই, দেখলে ছেড়ে দিত না, দেখে নাই দেখে নাই, দেখলে ছেড়ে দিত নাই, দেখে নাই দেখে নাই। দেখলাম গৌর হরি দাঁড়ায়ে আছে সুরধ্বনিটির আলো করে, গৌর হরি দাঁড়ায়ে আছে সুরধ্বনিটির আলো করে, গৌর হরি দাঁড়াইয়া আছে, সুরধ্বনিটির আলো করে, গৌর হরি দাঁড়াইয়া আছে, সুরধ্বনিটির আলো করে, গৌর হরি দাঁড়াইয়া আছে, সুরধ্বনিটির আলো করে। দেখে নাই দেখে না। গৌর
কে কে তৈরি করলো? কত চাঁদ নিয়ারিয়া নিরমল বিধি। বিধি মানে কি? বিধি মানে কি? বিধাতা। যে বিধাতা মানুষকে সৃষ্টি করেছেন, যে বিধাতা আমাদের সৃষ্টি করেছেন, সেই বিধাতা সৃষ্টি করলো কাকে? স্বয়ং ভগবানকে। নিরমল বিধি। হরে কৃষ্ণ। বিধি তৈরি করেছেন, আর পদকর্তা বলছেন আমি এমন কোনো দিন দেখি নাই যে বিধি তৈরি করে জগতে আমার গৌরকে ছেড়েছে সজনী রে। যে রূপ দেখে আমার নয়ন মন গেল ভুলে, ওরে সজনী, ওরে সজনী, ওরে সজনী রে, আমি এমন রূপ তো কোনদিন দেখি না। পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দরতম দুর্গা প্রতিমা কে বানিয়েছিল? ভারতবর্ষের অমর পাল। সেই দুর্গা প্রতিমা বাজারে বিক্রয় করেছিলেন, কিন্তু অষ্টমী তিথিতে হলে, যখন দুর্গা অষ্টমী হয়, সারা পৃথিবীর বাঙালিরা আমরা অষ্টমী ব্রত পালন করি। অষ্টমী তিথিতে উপোস থেকে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিই। বাংলার ঘরে ঘরে আমরা সবাই উপোস থাকি। তেমনি মা কি বলছে আপনি একটু বুঝে বলুন না আমাকে। হরে কৃষ্ণ। অমর পাল দুর্গা প্রতিমা তৈরি করে বাজারে বিক্রয় করেছে, কিন্তু নিজের প্রতিমা নিজে কখনো দেখেনি। বাজারে বিক্রি করেছেন। অষ্টমী তিথিতে তিনি উপোস করে সন্ধ্যা বেলায় প্যান্ডেলে গেছেন দুর্গাকে দর্শন করে। দুর্গাকে দর্শন করে বলছেন, মা গো, এত সুন্দর তোর দেখতে, কে তোকে বানিয়েছে মা? কে তোকে বানিয়েছে? এমন শিল্পী আমি কোনোদিন দেখি নাই মা গো। সেই শিল্পীকে যদি আমি দেখতাম, তাকে আমি গুরু করতাম। দুর্গা প্রতিমা দেখছেন, নিজের প্রতিমা দেখছেন, কিন্তু চিনতে পারছেন না। যখন বদন দেখতে দেখতে, তার বদন দেখছেন, হস্ত দেখছেন, কোটি দেশ চরণ দেখতে দেখতে দেখেন চরণের কাটমার কাছে লেখা আছে প্রতিমা শিল্পী অমর পাল। তখন কেঁদে উঠলেন, মা তোর এত সুন্দর দেখতে, তুই যদি আমার কারখানায় থাকতিস, আমি তোকে বাজারে বিক্রয় করতাম না, তোকে আমি যত্ন করে পূজা দিতাম। ঠিক বিষ্ণুপ্রিয়া বলছেন, সজনী রে, আমার গৌরের এত রূপ যে তৈরি করেছে, সে যদি একবার দেখতো, আমাদের নদিয়ার মাটি ছাড়তো না রে। নদিয়ার মাটিতে ছাড়িত না রে। আমার গৌরের রূপে নয়ন দিয়ে বাজারে তারে ছাড়তো না রে। আমার গৌরের রূপে নয়ন দিয়ে নদিয়ার মাঝে ছাড়িত না রে। উগারই সুধা দিলু
গড়া মুখ হাসি উগারই শিখাবেন গড়া মুখ হাসি আমার হিয়ার মাঝে পশি রইল ইয়ার মাঝে বসে রইল গড়া রূপ খানি গড়া রূপ খানি হিয়ার মাঝে বসে রইল হিয়ার মাঝে বসে রইল গড়া রূপ খানে গড়া রূপ খানি মনে অভিলাষে ক্ষমা না হয় জানিব মনে অভিলাষে ক্ষমা না হয়ে জানিব গোবিন্দ দাসে কয়ে মই গেলু ভয় গোবিন্দ দাসে কহে মই জ্ঞান বলে আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো আমি কত জনমের অপরাধী আমার ভাগ্যে হলো না গো কত জনমের অপরাধী আমার ভাগ্যে হলো না গো কত জনমের অপরাধ আমি নিতাই গৌর হরি বলে কত জনমের অপরাধী নিতাই গৌর হরি বলে আমি কত জনমের অপরাধী আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো অগ গোবিন্দ দাসে কহে আমার ভাগ্যে হলো না গো গোবিন্দ দাসে কহে আমার ভাগ্যে হলো না রে গোবিন্দ দাসে এতক্ষণ আমরা সবাই গৌরচন্ডিকা ছিলাম এবার সবাই মিলে বৃন্দাবনের কথা যাই সবাই মিলে প্রাণ ভরে বলি বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় শ্রীমতী রাধা রানী কি জয় শ্রীমতী রাধা রানী কি জয় বাহ আপনার আগে তবু হাত একটু তোলেননি কিন্তু এখন সবাই হাত তুলে গৌরের কাছে ভগবান গোবিন্দের কাছে আত্মনিবেদন করেছেন তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় জয় শ্রী রাধা রানী কি জয় अपना बारी में अमृत हो अपना बारी में अमृत हो ओ रसोना राधे राधे बोल अपना बाहरी में अमृत हो अपना बाहरी में अमृत हो ओ रसना राधे राधे बोल ओ रसना राधे राधे बोल না বলতে আপনারা সবাই তাল দিচ্ছেন তাই আপনাদের চরণে কোটি কোটি প্রণাম अपना बारी में अमृत हो কোন বাড়িতে অমৃত ইট পাথর দিয়ে যে বাড়িটা বানিয়েছেন পাকা বাড়ি কাঠের বাড়ি মাটির বাড়ি পাথরের বাড়ি ও বাড়িতে অমৃত নেই শুধু বিষ আছে কিন্তু এক বাড়িতে অমৃত কোন বাড়িতে এই দেহ বাড়িতে এই মুখে সুধা আবার এই মুখে বিষ এমন কথা বললে লোক লাঠি নিয়ে মারতে আসে আবার এমন কথা বললে লোক পকেট থেকে টাকা পর্যন্ত সমস্ত প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত তাই বললেন अपना बारी में अमृत हो ओ रसोना रसोना माने जिहुबा रसोना राधे राधे बोल रसोना राधे राधे अपना बारी में अमृत घोल अपना बारी में अमृत घोल हो रचना राधे राधे बोल हो रचना राधे राधे बोल राधा जी बरसाने वाली राधा जी विशो धनु दुलारी राधा जी बरसाने वाली राधा जी विशुभानु दुलारी राधा जी बरसाने वाली
রাধে। আপনাদের বাপের বাড়ি বিভিন্ন জায়গায় নাম আছে, আর রাধারানীর বাপের বাড়ি কোথায়? বর্ষান গাঁও। হ্যাঁ, রাধা জি বরসানে वाली। বাপের নাম কি রাধারানী? রাধা জি বৃষ ধন দুলারি। राधा जी बरसाने वाली, राधा जी विश्वभानु दुलारी। तू अक्षर आधार जगत के, তুই অক্ষর আধারে জগৎ মে, तू अक्षर आधार जगत के। তুই অক্ষর আধারে জগৎ মে। এই अक्षर अनमोल रसना राधे राधे बोल, ओ रसना राधे राधे बोल। अपना बाहरी में अमृत हो, अपना बाहरी में अमृत हो, ओ रसना राधे राधे बोल, ओ रसना राधे राधे बोल। राधा जी ऐसे सपने वाली, राधा जी मैंने दुल्हन। राधा राधा सपने प्याली, दे 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 अनमोल ओ रसोना। राधे राधे बोल, ओ रसना राधे राधे बोल। अपना बाहरी में अमृत हो, अपना बाहरी में अमृत हो, ओ रसना राधे राधे बोल, ओ रसना राधे राधे बोल। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाले राधे। राधे 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 ताली दिए राधे 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 राधे, राधे राधे जोर से बोले राधे राधे प्रेम से बोले राधे सवाई मिले। राधे 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 वृंदावन में राधे 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 जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहार। हाँ, राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहार। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहार। हाँ, राधे 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 जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहार। हाँ, राधा मेरी मिश्री तो साधो बिहारी। राधा मेरी मिछरी तो साध बिहारी। राधा मेरी मिश्री तो साधो बिहारी। राधा मेरी मिछरी तो साध बिहारी। আপনারা সবাই মিশ্রি খান তো? মিশ্রি তালের মিশ্রি খান না? সর্দি কাশি হলে হ্যাঁ, তালের মিষ্টি এত উপকার, কিন্তু রসগোল্লা ছানা দানাদারের এত উপকার নেই। ওই মিষ্টি খেলে বদ হজম হয়, আর তালের মিষ্টি খেলে রোগ মুক্তি হয়। তাহলে তালের মিষ্টিকে রাধারানী হলো তালের মিশ্রি, আর মিশ্রির স্বাদ হলো গোবিন্দ। রাধা মেরি মিশ্রি তো স্বাদ বিহারি। राधा मेरी मिछरी तो साध बिहारी। রাধা মেরি সাগর তরঙ্গ বিহারি। राधा मेरी सागर तरंग बिहारी। সাগর দেখেছেন? সাগর, সাগরটাকে রাধা আর সাগরের ঢেউটাকে গোবিন্দ। রাধা মেরি তরঙ্গ, রাধা মেরি সাগর তরঙ্গ বিহারি। राधा मेरी सागर तरंग बिहारी। রাধা মেরি কঙ্কন শবদ বিহারি। राधा मेरी कंकन शबद बिहारी। ও মায়েরা, আপনাদের হাতের শাখাকে এই যে হাততালি দিতে বলা হয়, সব কীর্তনিয়া বলে হাততালি দিতে। হাততালি দিলে কি হয়? হাতের শাখা আছে, এই শাখা হলো রাধা, আর হাততালি দিয়ে যদি রাধা নাম গান
শব্দকে গোবিন্দ রাধা মেরি কঙ্কন শব্দ বিহারী রাধা মেরি কঙ্কন শব্দ বিহারে রাধা মেরি কঙ্কন শব্দ বিহারী ও রাধা মেরি কঙ্কন শব্দ বিহারে রাধে 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 জোর সে বলে রাধে রাধে প্রেম সে বলে রাধে রাধে বলছেন তো আপনারা বলছেন জোর সে বলে प्रेम से बोले राधे राधे जोर से बोले माता जी में ताली दिए राधे 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 प्रेम से बोले सवाई मिले राधे राधे वृंदावन में केसी घाट में बंसी बट में निधुवन में सेवा कुंजों में जमुना माँ की इमली तला में शाल वन में तमल वन में बेल वन में राधे राधे बाबला वन में राधे राधे भंडारी वन में राधे राधे कालियादा वन में राधे राधे पंचक्रोश में राधे राधे इस्कॉन मंदिर में राधे राधे गौरिया मठ जय में राधे राधे प्रेम मंदिर में राधे राधे ब्रजमंडल में राधे राधे मथुरा मंडल में राधे राधे गिरी गोवर्धन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे ललिता कुंड में राधे राधे ललिता कुंड में जय राधे राधे विशाखा कुंड में राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा में राधे राधे दान लीला में राधे राधे माल लीला में राधे राधे दान लीला में राधे राधे माल लीला में राधे 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 राधा रानी की राधा रानी की जय রাধা রানী কি মা হাত তুলেছেন সবাই হাত তুলেছেন ভয় ভয় নয় সাহস করে এইভাবে নয় জয় শ্রী রাধা রানী কি जय এই হাতটা আমাকে দেখাননি আপনারা যে হাত তুলেছেন না দেখলে অনুভব করতে পারবেন না যেমন সরোবরে পদ্ম ফুল ফুললে সরোবরে দেখতে সুন্দর হয় তেমনি হরিবাসরে দুটো হাত তুললে আমার গৌর গোবিন্দের মনে আনন্দ হয় প্রাণ ভরে নিতাই গৌর হরি বল। রাধা রানী কি जय রাধা রানী কি जय রাধা রানী কি जय চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের সবাই মিলে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তমালের বন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ললিতা বিশাখায়াদি যত সখীগণ চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলে রে আমার চলে রে রাধা রানী কি বেলি অবসান কালে রাধা রানী আমার কাকে কলসি নিয়ে জল ভরতে গিয়ে আমার গোবিন্দ বদন দর্শন করে আস্তে 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 হরে কৃষ্ণ মায়েরা
আপনাদের কাছে আমার মিনতি, করজোড়ে আপনাদের চরণে আমার মিনতি, এই যে রূপের কথা আমরা কেন শুনব? যেখানে রূপ লীলা হবে, বিশেষ করে এই পালাটা হলে সবাই বলে চলো একটু বাড়ি গিয়ে ঘুমিয়ে আসি, অভিসারের সময় আসবো। কিন্তু ভগবান কেমন, এই আপনাদের মধ্যে ভগবান লুকিয়ে বসে আছে। আপনার বন্ধু হয়ে কীর্তন শুনছেন, আপনার বান্ধবী হয়ে কীর্তন শুনছেন, আপনার কন্যা হয়ে, আপনার মেয়ে হয়ে কীর্তন শুনছেন। চিনবেন কি করে বাবা জানেন? অফিসারকে চেনা যায় কখন? অফিসে গেলে স্যুট কোট বুট গলার টাই পরে তার যখন উপযুক্ত চেয়ারে বসে থাকে তখন কিন্তু অফিসারকে চেনা যায় এই অফিসার। কিন্তু যখন সরকারি ছুটির দিনে অফিসার তো সবকিছু পরে না, হয় একটা গামছা নয়টা ধুতি বা একটা লুঙ্গি পরে সংসারের কর্ম করে। হয়তো নর্দমায় নামলো, নর্দমায় নেমে বললো খোকা একটা কোদাল নে। ছেলে বললেন কোদাল দিয়ে হবে কি? ওরে এই যে নর্দমার মধ্যে কুটি মাটি আছেন, আমি কোদাল দিয়ে কেটে ফেলে দেব। আবার কিছুক্ষণ পরে বলছে খোকা একটা ঝাড়ু দে। বাবা ঝাড়ু কি হবে? ওরে কোদাল দিয়ে তুলে ফেলার পরে কিছু কুটি মাটি আছে তাকে তুলে ফেলে দেব। এই যে কথাটা বললাম, অফিসারকে চেনার জন্য স্যুট কোট পরে তাকে চেনা যায়, তেমনি ভগবানকে চেনা যায় তখন ভগবানের মাথায় চূড়া, কানে কুণ্ডল, গলায় গুঞ্জমালা, হাতে মুরলি, হাতে বাঁশি, হ্যাঁ বুকে কত রকমের গুঞ্জমালা, বিভিন্ন মালা, চরণে নূপুর, হলুদ বসন পরে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে যখন দাঁড়িয়ে থাকেন তখন চেনা যায় ইনি ভগবান। কিন্তু ওই ভগবান কলিযুগে ছুটি করলেন, করে একটা গেরুয়া পোশাক পরে ডোর কৌপিন পরে নর্দমায় নামলো। কিসের নর্দমায়? পাপের নর্দমায়। বললো খোকাটা কোদাল দে। কিসের কোদাল? হরি নামের কোদাল। তুলবো কাদের? না যারা মাথা উঁচু করে যে সমস্ত ভক্তরা ছিল তারা কারা? তারা ছিল শ্রীবাস, অদ্বৈত, গদাধর, নরহরি, বক্রেশ্বর। এদের হরি নামের কোদাল দিয়ে হরি বল বলে উপরে তুলে দিল। তারপরে বলল খোকা একটা ঝাড়ু দে। ঝাড়ু দিয়ে কি হবে? না যারা মাথা নিচু করে আছে তারা কারা? নবদ্বীপের যারা পাপী, চাঁদ কাজী, গরুই কাজী, সাকার মল্লিক, দবির খাস, চাপাল গোপাল, যোগাই মাধাই পাপী ছিল, হরি নামের ঝাড়ু দিয়ে তুলে দিল। এখানেও গোবিন্দ আছেন ছদ্মবেশে, চিনতে পারবেন না। এই চেনা হলো ভগবানের রূপের লীলা। কে